এই হচ্ছে ফাইনাল আউটকাম। ফাইনাল লুক বলবো না, মোটামুটি খাঁচাটা কমপ্লিট। এরপর যা হবে শৌখিনতা অ্যাড হবে এর মধ্যে, রং হবে। সত্যি এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বড় ঘরে আমরা করছি হচ্ছে পটপৌরি আর ভ্যানিলা আইস। তো এই আমাদের রান্নাঘরটাকে প্রাইমার করে ফেলেছে দেখছি, পুরো খবরের কাগজ দিয়ে ঢাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি আমাদের থার্ড পার্ট, মডিউলার কিচেন আর বাড়ি রিনোভেশনের। বেশ অনেকটা কাজ হয়ে রয়েছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে দেখাবো, যেটা আমাদের করতে বেশ বেগ পেতে হয়েছে, সেটা হচ্ছে বাড়ির রং সিলেকশন। আর ঠাকুরের আসনটাও কিন্তু প্রায় শেষের দিকে, সেটা বেশ অন্যরকম এবং সুন্দর লাগছে দেখতে। আমাদের এক্সপেকটেশন ছিলই না একদম এরকম যে দেখতে হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, একে একে প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই হচ্ছে ফাইনাল আউটকাম। এবার ঘরে যেহেতু এখনো রং হয়নি, এই সানমাইকাটা ওরমভাবে খুলছে না, কিন্তু এই ঘরের রংটা কমপ্লিট হয়ে গেলে এবং আলোটাও পড়ছে এখন যেহেতু এই দিক থেকে এবং উপরের দিকে, তাই এই ফিলটা এখনো আসছে না। কিন্তু যখন লাইটটা উপর থেকে পড়বে না, জিনিসটা পুরো অন্যরকম লাগবে। তোমরা তো দেখেইছো এটা এর আগে কিরকম দেখতে লাগছিল। আমি স্ক্রিনে একটা ছোট্ট করে পপ আপ দিয়ে দেবো যে জিনিসটা ছিল কিরকম। ফাইনাল লুকটা এরকম, কিন্তু হ্যাঁ, এটা এখনো ফাইনাল নয়, কারণ কিছু কিছু বাকি, যেমন এই ওমটা উল্টো লাগিয়ে গেছে, এই প্লাস্টিকগুলো এখনো দেখো তোলা বাকি, এগুলো তুলতে হবে। ফিনিশিং কিছু কিছু বাকি আছে, ভিতরে লাইট লাগবে, কানেকশন করা। এখানে একটা ছোট তাক মতো হয়েছে। আর এই সানমাইকাটা এই জন্য এই কারণ করা, কারণ ভিতরের পুরোনো টাইলসটা এই কালারের ছিল, তাই যতটা ম্যাচ করানো যায় এইভাবে। এখানে দুটো নব হবে, কাঁচ লাগবে। তো মোটামুটি ফাইনাল গেট আপটা এরকম দাঁড়িয়েছে, কিন্তু একদম কমপ্লিট হলে আরেকটা লুক দেখাবো। আচ্ছা, এবার রান্নাঘরের এই যে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ডিজাইনগুলো এইবার দেখো এরকম ফাইনাল এরকম দেখতে লাগছে। আর চিমনিটা আজকে সেট করেছে, কারণ চিমনিটা সেট করে এই এই মাপটা ওদের দরকার, যে কতটা জায়গা ও চিমনির পিছন দিয়ে গার্ড করবে, সেটা দেখার জন্যই চিমনিটা সেট করা। আর এই ফিটিংসগুলো সব লাগানো কমপ্লিট, মানে এখন মোটামুটি ফিটিংস লাগানো কমপ্লিট। এই দিকের এই ডিজাইনগুলো হয়ে গেছে, যেই আমি বলছিলাম না প্যাটার্নটা হচ্ছে, পুরো প্যাটার্নটা কিন্তু এইভাবে করেছি। এটা যখন ফাইনাল লুকটা হবে তখন জিনিসটা পুরো দেখতে অন্যরকম লাগবে, কিন্তু তার পিছনে যে জিনিসগুলো থাকে সেইগুলো আর কি এরকমই দেখতে হয়। এবার রং করলে জিনিসটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই চিমনির যে পাইপটা হবে, এই অ্যালুমিনিয়ামের এই পাইপটাও কেনা হয়েছে, যেটা এই পিছন দিক দিয়ে যাবে আর কি। তো এইগুলোই ফিটিং আজকে দেখানোর ছিল, তো সেগুলো করার জন্যই ওরা কাটাকাটি করেছে, এইখান দিয়ে বেরোবে। আর এখানে একটা তাকও হয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি চিমনিটা সেট করার পর। আর এই জিনিসটা দেখা, সেটা হচ্ছে মাইক্রো ওভেনের জন্য এটা একটা হ্যাঙ্গিং একটা তৈরি হয়েছে। উপরটা আগে ঢাকা ছিল, আমরা বললাম এটাকে কেটে দাও, কারণ ওই যে হিটটা জেনারেট করে ওটা যাতে উঠে বেরিয়ে পড়তে পারে, জায়গাটা না আটকায়। তো এইখানে আমাদের মাইক্রো থাকছে, মাইক্রো প্লাগ থাকছে তলায়। এখানে একটা কিছু কাটা গোল করে কেটে নিচে নামিয়ে দেওয়া হবে। মোটামুটি এই দাঁড়াচ্ছে। এইখানে তাহলে হয়ে গেল। এর উপরেই আমাদের কাছে G5 এর এই বোর্ড পড়ে আছে, এই যে আমাদের G5, এইটা এই বরাবর বসে যাবে, সেই হাইটেই করা আছে। এই জন্য এখানে এইটুকু জায়গা ছাড়ও রাখা আছে, দেখতে এরকমই। এখানে যেরকম বিটটা হয়েছে ঠিক ওরম ভাবে জিনিসটা ম্যাচ হবে, কিন্তু ব্ল্যাকস্টোনের উপরে নয়, বোর্ডের উপর। এটা তো আগের দিন দেখিয়েছি কি জায়গায় দাঁড়িয়েছে। এই বিটটা কমপ্লিট করা হয়েছে, এই দিকের দরজার বিটটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে এটা কিন্তু ফিনিশ হবে। এই দিকে এইটুকু জায়গা বাকি রয়েছে, কারণ আমাদের এই দিকের দেয়ালটা একটু বড়, মানে এগোনো রাদার দ্যান এই দিকের দেয়ালটা। তার আরো একটা কারণ যে এইখানেই এটা বসেছে না, এই টাইলসটা বসলো বলে আর একটু চওড়া হয়ে গেল। এখন যেটা সমস্যা হচ্ছে, এইখানে বিটটা কি করা হবে কি করা হবে না তাই নিয়ে একটু কনফিউশন। কিন্তু যদি বিট না হয়, তাহলে যে পেন্ট দিয়ে এই ফ্রেমটা পেন্ট হবে সেই পেন্টটাই আমরা করে দেবো ওখানে। এই জায়গাটাও কিন্তু তাই, যে কালারের সানমাইকা হচ্ছে এই সেম পেন্ট এই দিকটাও হয়ে যাবে। আর তো সেরকম কিছু দেখানোর নেই, এই রইল আপাতত আপডেট। আর নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা, এটার ফাঁকা ছিল আমাদের বেসিক্যালি। তো যিনি কাজ করছেন উনি বললেন যে এই জায়গাটা ইউটিলাইজ করে নাও। তো এখানে একটা ড্রয়ারের মতো ডাস্টবিনের ব্যবস্থা হবে। উপরে কিছু জিনিসের একটা ছোট ড্রয়ার থাকবে, আর নিচের ড্রয়ারটাকে এরকম ভাবে টানা যাবে, টানলে তার মধ্যে ডাস্টবিনের বিনটা থাকবে, আবার ওটাকে ঢুকিয়ে দেওয়া যাবে, এটা কভার হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের এরকম টানা হয়ে গেল। ক্রকারি তো এখান থেকে শুরু হচ্ছে। ফাইনাল লুক বলবো না, মোটামুটি
খাঁচাটা কমপ্লিট। এরপর যা হবে শৌখিনতা অ্যাড হবে, এর মধ্যে রং হবে, টুকটাক ফিনিশ হবে। মোটামুটি আমাদের রান্নাঘর এর 360 এই। এবার তোমরা কেউ কেউ একটু গেস করতেও পারো যে ফাইনাল লুকটা কিরকম হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল লুকটা কিন্তু ফাইনালেই জানা যাবে। তাহলে এত অব্দি আপডেট তো দিয়ে দিলাম, আর এরপর যা হতে থাকবে আমি তোমাদেরও দেখাতে থাকবো। স্টে টিউনড। আজকে আমরা বসেছি খুব একটা জটিল ডিসকাশন, মানে সত্যি এই পুরো হ্যাঁ এই পুরো কাজের সব থেকে কনফিউজিং প্রসেস সেটা হচ্ছে এই রং সিলেক্ট করা। একটা এরম সাইজের রঙের চার্ট দেওয়া, পুরো এরম সাইজের একটা রঙের চার্ট, তার মধ্যে থেকে আমাদের সিলেক্ট করতে হবে। এবং সব থেকে চাপের ব্যাপার হচ্ছে এইখানে যে রংটা দেখছি সেই রংটা এক্স্যাক্টলি দেয়ালে প্রজেক্ট করলে কিন্তু আলাদা, আমাদের চোখে কিরকম লাগবে সেই সবগুলো ভেবে চিনতে। তাও আমরা একটা আইডিয়া মাথায় আছে, সেটা হচ্ছে স্যাম্পল ছোট ছোট রংগুলো কিনে আগে দেওয়ালে দিয়ে তারপরে সিলেক্ট করব। না কিন্তু সেটাও কি, কতগুলো তুমি স্যাম্পল লাগাবে? একটা স্যাম্পল প্রায় 180 টাকা করে। তো সেখানে একটা জিনিস যেটা আমরা পেয়েছি, মানে এটা শিওর না যে এটা এক্স্যাক্টলি ফুলপ্রুফ একটা সলিউশন কিনা, কিন্তু আমরা এটা হচ্ছে তোমরা জেনে থাকলে এটা দেখলেই বুঝে যাবে, এটা হচ্ছে এশিয়ান পেন্টসের, এরকম এশিয়ান পেন্টসেরই আসে। তো এই যে শেড কার্ডগুলো এখানে না, আমি যদি ক্লোজলি দেখাই, এখানে প্রত্যেকটা শেডের নাম আর নাম্বার আছে। এশিয়ান পেন্টসের ওয়েবসাইটে গিয়ে এই নাম্বারটা মারলে ওরা ঘরের উপর প্রজেক্টেড কেমন লাগছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। না ওটা অ্যাপ, ওটা অ্যাপ্লিকেশনে হচ্ছে। এক তো পুরো ছবিটা দেখিয়ে দেবে যে ঘরে করলে কেমন লাগবে। আরেকটা জিনিস হয়, এশিয়ান পেন্টসের একটা অ্যাপ্লিকেশন হয়, ওই অ্যাপটা তোমরা ইনস্টল করে যেটা করতে পারবে, সেটা যদি তোমাদের লাগে, আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই অ্যাপটা ইনস্টল করছি, করে ওর মধ্যে রংগুলোকে দিতে পারি, এবং যে ঘরের করব রংটা সেই ঘরের একটা ছবি তুলে নেবে, বা আমরা একটা ছবি তুলে নিলাম, সেই ছবির উপর কিন্তু কালার কোডটাকে ফেলে দেওয়া যাচ্ছে। মানে কালার কোডটা ফেলে ফাইনালি ওই ছবিটা কিরকম দেখতে লাগবে একটা মোটামুটি আন্দাজ হচ্ছে। এছাড়া কোনো উপায় নেই, আদারওয়াইজ প্রত্যেকটা রং এনে স্যাম্পল করে টেস্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। তাও যেটা ফাইনালি আমাদের পছন্দ হবে আমরা সেটার বলবো একটা মানে ছোট স্যাম্পল নিয়ে আসো, বা ওটা যদি ভালো লেগে যায় তাহলে ওটা ইউজ করে নেবে, যাতে টাকাটা নষ্ট না হয়। তো কারণ রং তো রোজ রোজ হবে না, এইটুকু আমাদের নিতেই হবে। এখন আমরা শুরু করছি রংটা সিলেক্ট করা। সত্যি এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। বড় ঘরে আমরা করছি হচ্ছে পটপৌরি আর ভ্যানিলা আইস। আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো কি কি করছি। পটপৌরি, ভ্যানিলা আইস, এটা একটু লাইট শেডের সাথে একটা বেগুনি, প্রত্যেকটা ঘরে একটু লাইট আর ডার্ক কম্বিনেশনে, বাট এটা লাইট ক্রিমের সাথে বেগুনি কালারের একটা কম্বিনেশন যাচ্ছে। ছোট ঘরে হচ্ছে পলকা আর অটম ভ্যালি, এটাও পলকা হচ্ছে ইয়েলো বেস, আর অটম ভ্যালিও হালকা ক্রিমের মতো। আর বড় আমাদের লিভিং রুমে হচ্ছে একটা দেয়ালে ডার্ক ড্রামা, এটা একটু গ্রিনিশ শেড, আর বাকি দেয়ালগুলোই হচ্ছে কি আমাদের মুনবিম, রাইট, মুনবিম হচ্ছে বাকি দেয়ালগুলো। আর সবকটা ঘরের ছাদে হচ্ছে মর্নিং গ্লোরি বলে একটা কালার, এটা ঠিক সাদা ধবধবে সাদা নয়, একটু একটা অ্যাশ টোন আছে, পুরো ধবধবে সাদা রাখছি না। তো এই হচ্ছে ফাইনাল আমাদের রঙের লিস্ট। আচ্ছা, কয়েকটা কাজের জন্য আজকে এবারই এসেছি, উইকডের মাঝে একটু টাইম বার করে। তার মেনলি হলো আমাদের রান্নাঘরের জিনিসগুলো প্রাইমার করা শুরু হয়ে গেছে, সেখানে কিছু দেখার আছে, আর হচ্ছে কয়েকটা পয়েন্টস নিয়ে একটু ডিসকাস করার আছে, মানে ইলেকট্রিক্যাল পয়েন্টস। তাছাড়া 2-3টে জিনিস কিনেছিলাম, সেগুলো দিয়ে গেলাম, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। আর আমাদের লক নিয়ে একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, দরজার লক, তো সেইগুলোর জন্যই কথা বলতে এসেছি। আর যা যা আপডেট আপাতত হয়ে আছে সেগুলোও দেখিয়ে দেবো। তো এই আমাদের রান্নাঘরটা প্রাইমার করে ফেলেছে দেখছি, পুরো খবরের কাগজ দিয়ে ঢাকা, যত ফাঁকা জায়গা খবরের কাগজ দিয়ে ঢেকেছে। আর এই দেখো সাদা রং, এটা কিন্তু বেসিক্যালি প্রাইমার করা, সাদা রং নয়, আর স্প্রে পেন দিয়ে করছে, তাই জন্য এত তাড়াতাড়ি প্রগ্রেস হচ্ছে আর কি। এবং যেটা দিয়ে আমাদের ডুকো পেন্টটা হবে, এই সেম প্রসেসেই এই প্রাইমারটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো পুরো এই সাদা প্রাইম করা। এরপর কিছু কিছু জায়গায় মানে মেকআপ করার জন্য পুডিং মতো লাগাবে, যেটা বলেছে ওরা, মেটেরিয়ালটা আমি জানি না এখনো। ওই পুডিং লাগানোর পর কোথায় আরেক
লেয়ার ঘষবে এবং তারপর গিয়ে কিন্তু অ্যাকচুয়াল রংটা হবে। ও আর যেটা দেখানো মাঝে হয়নি, এই আমাদের মাইক্রোর যে বোর্ডটা, এটা কিন্তু ওই দিকটাই ছিল, কিন্তু ওইখানে না একটু পরে দেখা গেল যে জায়গার অ্যাডজাস্টমেন্টেরও প্রবলেম হচ্ছে, মানে খাবারের পর রান্না করার পর জিনিসগুলো ডান দিকে নামাতে আমাদের সমস্যা হতে পারে, তাই জন্য এই দিকটা আনা হয়েছে। এখানে এমনি সবই ঠিক আছে, কিন্তু একটাই ড্রব্যাক যে এই দিকটা একটু বেরিয়ে আছে। এবার এই যাতায়াতে খোঁচা টোচা খাওয়ার একটা চান্স থাকছে, আর একটু জিনিসটা অড দেখতে লাগছে এই যা, বাট ইউটিলাইজ করার জন্য এই জায়গাটাই আপাতত বেস্ট। তো এই দেখো সব কিছু সাদা রং করা, আর পাল্লাগুলো না খুলে ওই ঘরে রেখেছি, পাল্লাগুলো দেখাচ্ছি, ব্যাপারটা বেশ সুন্দর লাগছে দেখতে। ফার্স্ট কোট রং হলো তো জিনিসটা এখন বেশ অন্যরকম একটা লুকে এসে দাঁড়িয়েছে। আগে এখন পাল্লাগুলো দেখাই। পাল্লাগুলো দেখো এখানে এরকম ভাবে রাখা, এগুলো কিন্তু সব প্রাইমার করেছে। পাল্লাগুলোকে খুলে খুলে আগে প্রাইমার করে নিয়েছে, আর বাকি যেগুলো ফিক্স হয়ে গেছে ওগুলো আর খোলার জায়গা নেই বলে ওগুলোকে ওভাবে রাখা। তো মোটামুটি রান্নাঘরের আপাতত এই আপডেট রয়েছে। আর এই ঘরটা কিন্তু রং করা কমপ্লিট, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই কালারটা হালকা ক্রিম আর কি, এভাবে বোঝা মুশকিল। লাইট ফাইট পুরো যখন লাগবে আর পুরো যখন ওভারভিউটা দেবো তখন তোমরা ধরতে পারবে। এই দেয়ালটা তো বুঝতেই পারছো, এটা একটু বেগুনি টাইপের একটা হালকা কালার হয়েছে। এই হ্যান্ডেলগুলো লাগিয়ে গেছে, উপরের দুটো এরকম ভাবে লাগিয়েছে হরিজেন্টালি, আর এইগুলো নর্মাল যেন ভার্টিক্যালি থাকে। এগুলো থেকে এগুলো একটু বড় সাইজের। তো ফাইনাল এরকম দেখতে লাগছে। এটাও পাল্টে দিয়ে গেছে যেরকম বলেছিলাম, আর উপরের স্টিকারগুলো তুলে দিয়েছে, কারণ এই ঘরে রং কমপ্লিট হয়ে গেছে আর এতে রং টং পড়ার চান্স নেই, তাই জন্য এগুলো করে দিয়েছে। এর মধ্যে সারফেস লাইট দুটো লাগানো বাকি, লাইট লাগানোর পর যখন ফাইনাল ওয়াক অ্যারাউন্ডটা দেবো তখনই এই লুকটা কিন্তু দেখা যাবে। আচ্ছা, আপাতত ডাইনিং এর আপডেট এই যে প্রাইমার করে ঘষে গেছে, আরো এক কোট প্রাইমার হবে, তারপর এই দেয়ালটায় আর এই দেয়ালটায় কিন্তু কাঠের একটু কাজ হবে, হওয়ার পর রং আবার হবে। তাই দুদিনের গ্যাপ আমাদের কাছে চেয়েছে কাঠের মিস্ত্রি, তাই কালকে বোধহয় পুরো কাজটা কমপ্লিট করে ওনার হাতে হ্যান্ড ওভার করা হবে, তারপর উনি কমপ্লিট করার পর কিন্তু এই ডাইনিং এর বাকি রংটা হবে। আর প্যারালালি আমাদের এই রংটাও চলতে থাকবে, আশা করা যাচ্ছে আর এক সপ্তাহ লাগবে। এই অবধি আপডেট রইল। কাজের ফাঁকে আজকে এই দিকটা এসেছিলাম, তাই জন্য এইগুলো দেখিয়ে দিতে পারলাম। এবার বাকি উইকেন্ডে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হবে, আর কিছু কিছু জিনিস এখনো করা বাকি, 2-3টে জিনিস কিনতে যেতে হবে, তো সেগুলো কমপ্লিট করে দেখাতে থাকছি। তো বেশ 4-5 দিনের কাজের আপডেট কিন্তু একসাথে করে এই ব্লগে শেয়ার করলাম। কেমন লাগছে আমাদের এই মেকওভার তোমরা জানিও, এবং মডিউলারের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরো কিছু আপডেট নিয়ে পরের ব্লগে।